কবুতর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আজকের ব্লগটা শুরু করলাম দুপুর থেকে। আজকে দুপুরবেলাতে আমার আম্মু একটু বাজারে গিয়েছিল। বাজার থেকে আসার পথে এই সিঙ্গারাগুলো কিনে এনেছে। এখন এই সিঙ্গারাগুলো সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম। এখানে আমার ভাইটাকেও নিয়ে গিয়েছিল, কিন্তু ও রাস্তায় ঘুমিয়ে পড়েছে। আর এখন সবাই খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পরে দেখতেছিলাম যে বাজার থেকে কী কী কিনে এনেছে। আজকে মোটামুটি বাজার থেকে অনেক কিছু কেনাকাটা করেছে। সবই আমাদের জন্য তরকারি কেনাকাটা করেছে। আর এখানে নারকেল আমাদের বাসায় শেষ হতে না হতে আবার নিয়ে আসে। যেহেতু আমরা অনেক পিঠা খেতে পছন্দ করি, সেহেতু নারকেলের প্রয়োজন হয়। অনেক রেসিপিও করি, তার জন্য নারকেল সবসময় আমাদের বাসায় কিনে আনা হয়। আর এখানে তরকারি কিনে আনা হয়েছে। এখানে এখন তো নতুন আলু বের হয়ে গেছে, সে নতুন আলু কিনে এনেছে এবং 2 কেজি শসা, মেবি এটা শসা না ক্ষীরা বলতে পারি না, এটা কিনে এনেছে। আর এখানে কিনে এনেছিল 1 কেজি বেগুন। সব কিছু আমার বোন বের করতেছিল, আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর যে শসাগুলো এনেছে, এই শসাগুলো আমরা এমনিতে লবণ মরিচ দিয়ে মাখিয়ে খেতে অনেক পছন্দ করি। এটা আমাদের সবারই অনেক প্রিয় একটা খাবার। আর এনেছিল কাঁচামরিচ এবং 2টা ফুলকপি। এখন তো বাজারের অবস্থা বাজারে সব কিছুর দামই একদম স্বল্প, একদম অল্প টাকাতেই অনেক কিছুই পাওয়া যায়। এখন বাজার কিছুদিন আগে যেরকম বাজার অনেক হাই, অনেক দাম হয়েছিল বাজারের তরকারির, আমাদের মধ্যবিত্ত মানুষের খাওয়া সম্ভব ছিল না, কিনে আনা সম্ভব ছিল না। কিন্তু তেমনি এখন সব কিছুর দাম অনেক কমে গেছে। আর এখানে ছোট ছোট কমলাগুলো কিনে এনেছিল। তো সেই কমলাগুলো আমি একটু ভিডিও করতেছিলাম, আর একটু ভালোভাবে প্যাকেটে রেখে দিব, তার জন্য একটা প্যাকেটে রেখে নিয়ে নিচ্ছিলাম। এখান থেকে আমার মেয়েটাকেও আমি খাওয়াবো। আমার মেয়েটা এবং আমার ভাইটা এটা খেতে অনেক পছন্দ করে। এটা মূলত ওদের জন্যই কিনে আনা হয়েছে। এখন আমি আমার মেয়েটাকে খাওয়াবো। দেখেন আমার মেয়েটা এসে দেখে ও কেমন করতেছে, ও খাবে। আমার মেয়েটা তো এটা অনেক পছন্দ করে, ও একসাথে 2টা 3টা খেতে পারে। কিন্তু আমার মেয়েটার একটা স্বভাব অনেক ভালো, ও কোনো খাবারই একা খাবে না, ও সবাইকে দিয়ে খাবে। আর আমার মেয়েটাকে দেখে আপনারা সবাই মাশাআল্লাহ বলবেন। আর দেখেন মাশাআল্লাহ আমার মেয়েটা কত সুন্দরভাবে খেয়ে নিচ্ছে। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, আর আপনারা সবাই ওকে দেখে মাশাআল্লাহ বলবেন। দেখেন আমার মেয়েটা কীভাবে খেয়ে নিচ্ছে একা একাই, ওকে খাওয়াও দিতে হচ্ছে না। ও মূলত এইভাবে কোনো কিছুই খায় না, কিন্তু এই কমলাগুলো অনেক সুন্দরভাবে খেয়ে নিচ্ছে এবং খোসাটা ফেলে দিতে হয় ও সেটাও জানে। ও খোসাটাও কি সুন্দর করে ফেলে দিচ্ছিল। আর এখন এটা হচ্ছে রাতের বেলায় টিভি দেখতেছিলাম, তো এমনি ভালো লাগতেছিল না। তো ভাবলাম যেহেতু আজকে বাজার থেকে শসা কিনে আনা হয়েছে, তো শসাগুলো কেটে লবণ মরিচ দিয়ে খেয়ে নিই। তো আমরা এখন সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম। এটা খেতে আমাদের কাছে অনেক ভালো লাগে। এটা মূলত আমরা এভাবেই খাইয়ে শেষ করব। আমার আম্মু জানে যে আমরা এটা অনেক পছন্দ করি, তার জন্য এখানে 2 কেজিরও বেশি ক্ষীরা কিনে এনেছিল। এখন আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম। দেখতে যেমন সুন্দর গুনিয়ে লাগতেছে, খেতে ঠিক অনেক মজা লাগে। এগুলো যখন আমরা রাস্তায় দেখি বিক্রি করে, তখন আমরা রাস্তা থেকে কিনে খাই, কারণ এটা আমাদের সবারই অনেক পছন্দের একটা খাবার। আর এই শসাটা খাওয়া অনেক ভালো, এটা শরীরের পক্ষে অনেক উপকারী। দেখতে পারতেছেন আমরা আপনার হাত দেখেই বুঝতে পারতেছেন আমরা সবাই মিলে কীভাবে খাচ্ছিলাম। আর এই দেখেন এখানে আমার ভাইটা নিয়ে খাবে, আমার ভাইটাকে দেখেও আপনারা মাশাআল্লাহ বলবেন।
আমার ভাইটা এখানে মানে খাওয়ার চেষ্টা করতেছিল, কিন্তু ওকে ধরতে দেওয়া হচ্ছিল না, কারণ এটা যে হচ্ছে অনেক ঝাল। আর আমার মেয়েটা এই সময় ঘুমাচ্ছিল, তার জন্য একটু নিরিবিলিতে আমরা সবাই মিলে খেয়ে নিতে পারতেছিলাম না। হয়তো আমার মেয়েটা অনেক দুষ্টামি ফেজলামি করে, ওর কারণে তো কোনো ভিডিওই করতে পারি না। তো খেতে খেতে প্রায় শেষই করে ফেললাম। এখানে 2টা শসা কেটে নিয়েছিলাম। আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন। লাইক করলে মোটিভেট হই, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। তাতে করে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই বলবেন। আর আপনাদের কাছে আমি আর একটা অনুরোধ করব, আমার ভিডিওগুলো আপনারা অবশ্যই সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ দেখলে আমি একটু উপকৃত হই এবং আপনাদেরও উপকারে আসবে। আশা করি আমার ভ্লগগুলো আপনাদের কাছে ভালো লাগবে। আমি সারাদিনে কি করি তার ছোট ছোট ক্লিপ নিয়ে আমি একটা ভিডিও বানাই। তো আপনারা অবশ্যই আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। আমার ভিডিওগুলো আমি ঠিক নিয়মিত ছাড়তে পারতেছি না। আমাদের বাসায় এখন নেটওয়ার্কের অনেক সমস্যা। আমি একটা ভিডিও আপলোড করতে গেলে আমার অনেক কষ্ট হয়, কারণ একটা ভিডিও আপলোড করে এই শীতের ভিতরে আমাদের বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকতে হয়। একটা ভিডিও আপলোড করতে প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। তো ততক্ষণ সময় বাইরে দাঁড়িয়ে থেকে একটা ভিডিও আপলোড করতে হয়, অনেক কষ্ট করে একটা ভিডিও আপলোড করতে হয়। তো অবশ্যই আপনারা আমার এই কষ্টের কথা ভেবে হলেও আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর আপনাদের সাথে কথা বলতে বলতে পুরো শসাটা খেয়ে শেষ করেই ফেললাম। এখানে আমরা যখন খেতেছিলাম তখন হঠাৎ কখন যে আমার ভাইটাও হাত দিয়ে খেয়ে ফেলেছে তা আমরা বুঝতেই পারিনি। ও সেটা খেয়ে অনেক কান্নাকাটি করতেছিল, ওর অনেক ঝাল লেগেছিল, ও তো বাচ্চা, তার জন্য। আর এখানে আমি সবগুলো শসা খেয়ে নিয়েছি, আর একটা শসা অবশিষ্ট ছিল। তো তখন আমি আমার বোনকে বলতেছিলাম যে এভাবে মাখিয়ে খেতে পারবে কি না। তো আমার সাথে বাজি ধরে ও এটা খেয়ে নেবে। আপনারা দেখতে পারতেছেন ও কীভাবে মরিচ আর লবণের ইটা মিক্স করে নিয়েছে, আর এখানে ও খেয়ে নিচ্ছে। আর ওই পাশে আমার মেয়েটা ঘুমাচ্ছিল। আপনারা সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন এবং আমার পুরো ফ্যামিলির জন্যই দোয়া করবেন। আর এখানে আমার দাদি আমার ফুপির বাসা থেকে কিছু মুরগি এনেছে, এগুলো অবশ্য আমরা কিনে নিয়েছি। আর দেখতে পারতেছেন এই মুরগিগুলো দেখে আমার ভাই কীরকম খুশি। ও যেমন এই মুরগিগুলো দেখে ভয় পায়, তেমনি এগুলো দেখে আনন্দও পায়। আমার মেয়েটাও দেখে অনেক মজা করতেছিল, কিন্তু ও কাছে যেয়ে সাহস পাচ্ছিল না। ও এমনিতেই ভয় পায় না, কিন্তু ও কাছে যাচ্ছিল না, কারণ ও মাত্রই ঘুম থেকে উঠেছে। ও আমার কোলেই ছিল। আর এখানে 6টা মুরগি কিনে আনা হয়েছে, 6টা না মেবি 5টা। এখানে 5টা মুরগি কিনে এনেছে, 3টা মুরগি এবং 2টা মোরগ। এখন এগুলোকে খুলে এদেরকে খাওয়ানো হবে। মুরগিগুলোকে দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। আর আমাদের এই গ্রামের বাড়িতে সবাই মুরগি পালন করে। আমাদের মা চাচিরা সবাই মুরগি, গরু, ছাগল, হাঁস, মুরগি সবই পালন করে, কিন্তু আমাদের এখনও তেমনভাবে মুরগি গরু পালন করা হয় এবং মুরগি 2টা 3টা পালন করা হয়, কিন্তু হাঁস পালন করা হয় না তেমন। আর যে 3টা মুরগি পালে, সে 3টা মুরগি কিছুদিন আগে কিনে আনা হয়েছে।
আমার ফুপির বাসায় মুরগি অনেক, তার জন্য সেখান থেকে এই 6টা মুরগি কিনে আনা হয়েছে। আর দেখতে পারতেছেন আমার ভাইটা কেমন এনজয় করতেছে, ও তো দেখে অনেক খুশি। আর এই দেখতে পারতেছেন ও যেমন ভয়ও পাচ্ছিল তেমন ও এগুলো দেখে মজাও পাচ্ছিল। আর এই দেশি মুরগি পাললে মুরগি জবাই করেও খাওয়া হয় দেশি মুরগি, এমনকি